ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাইর পিসাব ঘোষিত 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং জুলাই আগস্টের সফল বিপ্লবের স্বপ্নদ্রষ্টা সিপাহ সালার হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ কেন্দ্রীয় নগর থানার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা গণ অভ্যুত্থান করেছি। এই গণ অভ্যুত্থানে বাংলাদেশে প্রথম নয়, এর আগে ব্রিটিশকে খেদিয়েছি, আমরা পাকিস্তানি হায়নাদেরকে খেদিয়েছি। জিয়া বিরোধী আন্দোলন হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, এই দেশে খালেদা বিরোধী আন্দোলন হয়েছে, হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে। এইভাবে কয়েকটি গণ অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী 53 বছর আমরা অতিবাহিত করেছি। বাংলাদেশের যেই সংবিধান আছে, এই সংবিধানের আওতায় বাংলাদেশে নির্বাচন হয়েছে, অর্থনীতি পরিচালিত হয়েছে, সমাজ পরিচালিত হয়েছে, সংস্কৃতি পরিচালিত হয়েছে, শিক্ষা পরিচালিত হয়েছে, দেশের সমস্ত কিছু পরিচালিত হয়েছে, আইন পরিচালিত হয়েছে, নির্বাচন হয়েছে। অন্য বস্ত্র বাসস্থান সহ মানুষের কোনো অধিকার এই সংবিধান তথা অতীতের কোনো শাসক গোষ্ঠী আমাদেরকে দিতে পারে না। অভ্যুত্থানের পর অভ্যুত্থান, বিপ্লবের পর বিপ্লব, সংগ্রামের পর সংগ্রাম, রক্ত দেওয়ার পর রক্ত দেওয়া, বুলেটে আমাদের শিশুদেরকে হত্যার পর হত্যা চলতে থাকবে। আর বাংলাদেশের শাসনের নামে শোষক গোষ্ঠী, সন্ত্রাসী, দর্শক, হত্যাকারী, ফ্যাসিস্টরা বারবার ক্ষমতায় যাবে। আমরা এটা হতে দিতে পারি না। 53 বছরে যেই ক্ষত সৃষ্টি হয়েছিল, শেখ হাসিনা সেই ক্ষতের লাস্ট ক্যান্সারের জার। শেখ হাসিনা বিদায় হয়েছে, কারা বাজার দখল করেছে? আওয়ামী লীগের পরে বাজার দখলের এজেন্সি কারা নিয়েছে? কাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দখলের কারণে বারবার বহিষ্কার করতে হচ্ছে? জোট ব্যবসা, বাজারের চাঁদাবাজির জন্য কাদের নেতাদেরকে বহিষ্কার করা হচ্ছে? গতকালেও হাতিয়া সন্দ্বীপের 2 জনকে কোন দলের নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে? জাতির কাছে স্পষ্ট। শেখ মুজিবের নামে এই দেশে চাঁদাবাজি হয়। কোন দলের নেতারা মুজিবের ছবি ফেলে দিলে তাদের অন্তরে দুঃখ লাগে? তারা এই শেখ হাসিনার উত্তরসূরি। তাদেরকে যদি আবার ক্ষমতায় আনা হয়, এই দেশের সন্ত্রাস বন্ধ হবে না। দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশে, আবার ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হবে না। অতএব আগামী দিনে যদি একটি পবিত্র, একটি সন্ত্রাস মুক্ত, একটি ন্যায় বিচার, সুবিচারের, সুন্দর অধিকারের, একটি নাগরিক অধিকারের একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে হয়, একটি ভোটের অধিকারের রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে হয়, তাহলে আগামী দিনের সরকার হতে হবে ইসলামের সরকার। 53 বছরে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই সব সরকার আমরা দেখেছি। এই সরকারে আর কোনো মুক্তি নাই। তাই চরমনাইর পিসাব সংখ্যানুপাতিক হারের নির্বাচন চাচ্ছেন, পিআর সিস্টেম নির্বাচন হলে সন্ত্রাস, দখলদারিত্ব নির্মূল হবে। তাই যারা অতীতে দখলদারিত্বের রেকর্ড করেছে, ওরা পিআর সিস্টেম নির্বাচন চায় না। আমরা ঘোষণা করছি, পিআর সিস্টেম নির্বাচন ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। আগামী দিনে আসুন সকল অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্টের উত্তরসূরি যারা আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলি। পাড়া মহল্লায় জনগণ সবাইকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধভাবে আগামী দিনে একটি
ইসলামী সরকার, জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন নেতৃত্বে আমরা সবাই একভূত হই। আগামী দিনে ইসলাম এবং হাত পাকার সরকার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখেই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কোতোয়ালি থানাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।